শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে এখানে দাঁড়িয়ে রোদের মধ্যে বুঝতেই পারছো, চায়ের কাপ হাতে, আর ওই যে পাশের বাড়ি পাখি দুটোর সাথে একটু কথা বলছিলাম, তাই সাউন্ডটা একটু কমিয়ে দিলাম। আর এত সুন্দর রোদ আসছে, কি বলবো, ওদের সঙ্গে কথা বলছি আর হাসছি। আর ওই বাড়ির মানে যে আমার যা সম্পর্কে হয়, মানে পাড়ায় পাশে থাকে ছোটো যা, ওর সাথেও একটু কথা বলছিলাম, ওই জন্য তোমাদেরকে সাউন্ডটা কমিয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এত ভালো লাগে না এখানটা, একটুখানি জাস্ট একটু চাটা খাবো, 5 মিনিটের মতো একটু দাঁড়াবো, দাঁড়িয়েই তারপরে তো আবার কাজ বাজ তো আছেই। আর কি ভালো লাগে এখানে, মাঝে মাঝে ভাবি ও এখানটা যদি একটু 1 ঘন্টা কাটিয়ে নিতে পারতাম কি ভালো লাগতো, কিন্তু না, সেটা তার উপায় নেই। ওই চা খেতে খেতে ওর সাথে একটু কথা বলছি, ও কাজ করছে ওখানে, আর আমি বললাম যে এই যে আমি চা যতক্ষণ খাবো ততক্ষণ একটু তোমার সাথে এই কথা বলছি। ও কাজ করতে করতেই কথা বলছে, ওদের তো বাইরেই সব কিছু করে, তো কাছাকাছি করছে, তাই দেখছি। আর তারপরে সামনেটা জল দিয়ে একটু ধুয়ে টুয়ে দেয়, সব ওইগুলো করছে, আর কথাও বলছি, এবার হাসাহাসিও করছি। চলো, এই যে কাজে যেমন মানে বলা তেমনি কাজ, ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, সেটার ভিডিও করে নিই। এই যে ঘরটা মোছা ভিডিও করছি, যার এত রোদ এসছে, দেখো দরজাটা খুলে দিয়েছি, কত সুন্দর আলো ঢুকে গেছে ঘরে। কিন্তু জানো তো দরজাটা খোলা রাখতে পারবো না, এত হাওয়া দেবে না, মানে হাওয়াও মানে রোদও উঠেছে, আবার হাওয়াও দিচ্ছে। আমি তাই বলছি এখন ওইটা নিয়ে হাসাহাসি করছে না যে ফ্রিতে হাওয়া পাচ্ছ সবাই, হ্যাঁ গরমকালে কিন্তু ফ্রিতে হাওয়া পাবে না, তখন কিন্তু টাকা দিয়ে হাওয়া কিনতে হবে। বলছি ঠিক বলেছো দিদিভাই। আমি যে হ্যাঁ, এখন কিন্তু ঠান্ডা যেমন দিচ্ছে ফ্রিতে হাওয়াও দিয়ে দিচ্ছে। কি বলবো বলো, এত ঠান্ডার মধ্যে এত হাওয়া কেন দিচ্ছে বুঝতে পারছি না, বাপরে বাপ। আর যেহেতু আবার পৌষ সংক্রান্তি রয়েছে সামনে, তাহলে তো আর মানে সেই জন্য তো আরোই মানে ঠান্ডাটা, হয়তো সংক্রান্তিটা গেলে তো ঠান্ডাটা কমে যাবে, দেখা যাক। তারপরে দেখো ঘরটার মুছে এই যে একটু আলু আর বিট ভাজা করছি, মেয়েকে একটু অল্প করে একটু গরম ভাতে বাটার দিয়ে একটু ভাজা দিয়ে ওকে বলেছি খেয়ে নিতে। আমার আর রুটি টুটি করতে ভালো লাগছে না, আর আমি একটু মুড়ি দিয়ে একটু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। আর কী করবো, আর ইচ্ছেই করছে না গো, কী বলো তো, টিফিন করে যে মাখা টাখা থাকলে না সুবিধা হয়, এত কাজ করে না, আর ওই মানে আটা ময়দা যাই বলো মাখতে ইচ্ছা করছে না। এই যে দেখো একটু চিংড়ি মাছ ভেজে, এই লাস্ট মূলো খাওয়া তরকারি একটুখানি দিয়েছিল, এই তরকারিটা তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে, সাদা জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে, বাস। এবার তরকারিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেলে একটু সামান্য জিরের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, এই আর 2-1টা চিনির দানা তো ব্যালেন্স ঠিক রাখার জন্য দিতেই হবে। ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই তরকারিটা খেতে না এত ভালো হয়, তবে এই মূলোটার জন্য বেশি ভালো লাগে জানো তো। এবার দেখো পরিমাণ মতো অল্প করে একটু জল দিয়ে দেবো, সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো একটু শুকনোই হবে তরকারিটা। বেগুনও দিয়েছি, বেগুন দিলে মানে দিয়েছি, আরও তরকারিটা ভালো হবে। আর সামান্য একটু মানে রেড চিলি দিয়েছি, খুব সামান্য একটুখানি, সব অল্প অল্প করেই দিয়েছি। তরকারিটা এখন ফুটে উঠবে, এ ফাঁকে আমি ওখানে ওই ঘরে গিয়ে টুকটাক কাজগুলো সেরে এসেছি। এই দেখো তরকারিটা দেখেছো একদম শুকনো হয়ে গেছে, আর মানে আরও যখন রেখে দেবো আরও মানে বেগুন আছে তো টেনে যায় ঝোলটা, একদমই শুকনোই। দেখো চিংড়ি মাছের কী ভালো লাগে এই তরকারিটা খেতে, কি বলবো বন্ধুরা, চিংড়ি মাছ তো যাতে দেবে তাতেই ভালো লাগবে। এবার দেখো পাবদা মাছ কতটা দূর থেকে করছি জানো তো, কেন বলো তো, কত মানে নর্মাল টেম্পারেচার আমি রেখে দিয়েছিলাম, তাতেও যেন কেউ কাউকে ছাড়ছে না, মানে কি বলবো, আর বরফই আর ছাড়ছে না। যাই হোক করে বরফ ছাড়িয়ে নিয়ে মাছ টাছ আমার ভাজা হয়ে গেল, আর পাবদা মাছ তো এমনিতে একটু ছেটে আজকে আলু বেগুন দিয়ে একবারেই করব, আর সর্ষে বাটা দিয়ে মেয়ে আর আমার জন্য করবো না, না না এই ঝোলটাই করি। তবে পাবদা মাছগুলো খুব টাটকা ছিল তো, এই আলু বেগুন দিয়ে ঝোলটা ভীষণ ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর বেগুনগুলো কিন্তু আমি সব তুলে রাখবো, একসঙ্গে ভেজে নিচ্ছি। এই দেখো বেগুন সব তুলে নিয়েছি, আর সামান্য একটু জিরে ধনের গুঁড়ো, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, এটা কিন্তু কোনো রেড চিলি দেবো না, এটা পুরোটাই কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটু চিড়ে দিই, মানে যাতে ভেতরে সিডগুলো না বেরিয়ে যায়, সেরকমভাবেই দিতে হয়। কারণ তোমাদের দাদাভাইয়ের তো একটু সমস্যা আছে, ওই জন্যই মানে ওর তো খাওয়া বারণই ছিল, মানে একদম তো শুকনো লঙ্কা আমাদের চলেই না। আমরা তো দেখো কোনো রান্নায় শুকনো লঙ্কার যে ঝাল লঙ্কার গুঁড়োটা, সেটা আমরা কোনো মানে আজ থেকে অনেক অনেক বছর হয়ে গেছে আমরা ইউজ করা বন্ধ করে দিয়েছি। কাঁচা লঙ্কার রান্নায় খাই, তবে কাঁচা লঙ্কাকে তো বেটে খাই না, হয়তো পোস্তর মধ্যে একটু 2-1টা দিই, কিন্তু চিড়ে দিই, আবার পুরোটা চিড়ে দিই না, মাঝখানটা যেন একটু মানে আটকানো থাকে, এরকমভাবেই চিড়ি লঙ্কাটা, বেশ ভালো ঝাল হয়ে যায়। আর আমি তো একটা লঙ্কার সঙ্গে নিয়ে একটু ডলে নিই, বেশ ভালোই লাগে খেতে। কাঁচা লঙ্কা রান্নার খেতে কিন্তু খুবই ভালো লাগে জানো তো। দেখো পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, বেগুনগুলো পরে দিয়ে দিলাম যখন আলুটা সেদ্ধ হয়ে গেল, আর ধনেপাতা দিয়ে দিলাম, বাস। ভীষণ ভালো লাগে এই পাবদা মাছের এই বেগুন দিয়ে আলু দিয়ে ঝোলটা খেতে জানো তো, কালো জিরে সোমবার দিয়ে। চলো এবার রান্নাটা তো হয়েছে, এরপরে তো কি বলবো, আর এই যে বাসন মাজা তো রয়েছেই,
কত বাসন জমে গেছে, তার আগেও কতগুলো মেজে দিয়েছি, কিন্তু টিফিন খাওয়ার পরে বাসনের তো আর শেষ নেই। বাসনগুলো আগে একটু জল দিয়ে ধুয়ে নিলাম, দিয়ে এবার স্কচ ব্রাইট এই ভিম লিকুইড দিয়ে এবার মাছ দিয়ে শুরু করে দিচ্ছি। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অনেক ধন্যবাদ। কি বলবো বলো, অনেক বন্ধুরাই ভিডিও দেখছো, অনেক কিছু সুন্দর সুন্দর কমেন্টস লিখছো, কিন্তু বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে তো আমারও ভালো লাগবে বলো। সাবস্ক্রাইব তো হচ্ছেই না, উল্টো আরও কেটে যাচ্ছে। আর কিছু করার নেই, কি করব, দেখা যাক কি হয়। জানি চ্যানেলটা মানে এগোবে না, যা অবস্থা দেখছি চ্যানেলের। 2.5 বছর পার হয়ে চলে গেছে, আর কি বলবো 2.5 বছরে মানে কত কত সাবস্ক্রাইবার হয়ে যায় সবার, সেখানে আমার কি পরিস্থিতি। চলো আর কি বলবো, তোমরা নিজের মতো করে একটু ভিডিওটা দেখে নিও, আর পুরো ফুল স্কিপ করে দেবো। তোমরা স্কিপ করে কেউ দেখো না, ফুল ওয়াচ করে দেখো। এমনি মানে কি বলবো, ভয়েস ওভার দিচ্ছি, ভালো লাগছে না কেন বলো তো। কিছুক্ষণ আগেই দেখলাম সাবস্ক্রাইব কেটে গেছে, মনটাও খারাপ হয়ে গেছে। কি আর ভয়েস ওভার, ওই জন্য ভালোই লাগছে না একদম। তারপর দেখো বাসন টাসন তো সব ধোয়া হয়ে গেছে, এবার গ্যাস ফাইনাল লুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে স্কচ ব্রাইট দিয়ে ডিটারজেন্ট দিয়ে তো আগে আমার সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিই, করে এবার কাপড় দিয়ে 2-3 বার করে ভেজা কাপড় দিয়ে মুছে নিই। কারণ গ্যাসের এখানে আমার তোমাদেরকে বলি, রান্না তো আমার করতে অতই, তার থেকে আমার বেশি পরিশ্রম হয় এই যে রান্নার জায়গা পুরো পরিষ্কার রাখতে। আর রান্নাঘর আমরা যত ক্লিন রাখবো ততই ভালো থাকবে, পোকামাকড়ের হাত থেকে বেঁচে যাবো। তারপরে ভালোও লাগে দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, তোমার পরে যখন আবার দুপুরবেলা ভাত বাড়তে আসবে এখানে, বেশ দেখবে টিপটাপ পরিষ্কার, তখন দেখবে মনটাও ভালো লাগবে। আর যদি দেখো চারিদিকে তেল মেল ছিটে রয়েছে, তখন ওগুলো কি ভালো লাগবে বলো, স্নান টান করে উঠে। আর আমি তো মানে আমার তো বিরক্তই লাগবে দেখলে ওগুলো। যতটা পারি পরিষ্কার করার চেষ্টা করি, তবে অনেকেই খুবই ভালো পরিষ্কার করে কিচেন আমি দেখেছি। দেখো কী রোদ, কী সুন্দর। এই যে জ্যাকেটটা সোয়েটারটা কালকে গেছিলাম তোমাদের দাদাভাইকে, সকালবেলা বললাম তুমি একটু সামনে দিয়ে যাও ছাদে উঠে। ও তো স্নান করে ঠাকুর ঘরে আসে নমস্কার করতে, সব কেচে টেচে দিয়েছি। এখানে নীলকণ্ঠ ফুল আছে মানে এখানে একটা দেখলাম তখন, হ্যাঁ গাছের পাতা নেই, ফুল হয়েছে একটা। এখানে একটা ছোট্ট জবা হয়েছে, দেখবে এই দেখো ছোট্ট গাছে ছোট্ট জবা, কত সুন্দর লাগে বলো তো, লাল টকটক, কিন্তু কালারটা রোদে এরকম লাগছে। আর এটা তো আছেই, আমার এই গাছটা খুব ভালো লাগে, ছোট্ট গাছে কত ফুল। চলো কী করি, ওই দিকটায় ঘুরে আসি। আর ওই গোলাপটা দেখো কত বড়, এটা তো শুকিয়ে গেছে রোদে, এটা এখনও কত বড় রয়েছে। সব গোলাপ ঝরে গেছে, শেষ। এই যে ওকে উপরে উঠিয়ে দিয়েছি, যারা নতুন ফুটবে তারা উপরে চান, একে নিচে নামিয়েছি। এটাকেও দেবো উপরে, এটাও ফুটবে, দেখো দেখি কী কালার হয়। এই দেখো এখানেও অপরাজিতা ফুটেছে। চলে আসছে মঙ্গলবারের পুজো, আর সূর্য মামা দেখো কি সুন্দর তেজ, পুজোটা দিয়ে নি। এই দেখো এখানে একটা ফুটেছে। দেখো মঙ্গলবারের ঘট পেতে পুজো দেওয়া হয়ে গেল, আজকেও 5টা জবা ফুটেছে। আর কালকে ফুল কিনে নিয়ে এসছে, আর দেখো অপরাজিতা কি ভালো লাগছে বলো শিবলিঙ্গে। আর এই গাঁদা ফুল কালকে কিনে নিয়ে এসছি, আর রেখেও দিয়েছি। হয়ে গেল পুজো দেওয়া। এই দেখো বন্ধুরা, ভাতটা একটু গরম করে নিলাম, আর এই মিক্স সবজি, এই সবজিটা খেতে খুব ভালো লাগে। এটা তো আজকেই লাস্ট খাওয়া, কারণ মূলো না থাকলে সবজিটা ভালো লাগবে, কিন্তু মূলোতে বেশি টেস্ট হয়। আর পাবদাম তোমরা তো দেখলেই রান্না করলাম পাবদা মাছ, আর একটু চিলি চিকেন সেটা গরম করে নিলাম, চাটনি পাঁপড়। চলো খেয়ে নিই দুজনে, এই যে মেঘ খিদে পেয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে চা করলাম, চা বিস্কুট নিয়ে তোমাদের সামনে একটু গল্প করতে হাজির হলাম। আর আজকে সমস্ত কাজ টাজ করে জল ঢাল ভরে বেডরুমে গিয়ে যখন শুয়েছি না, আজকে আমি মোবাইল ঘাটিনি, প্রচণ্ড ক্লান্ত লাগছিল, পুরো ঘুমিয়ে পড়েছিলাম জানো তো। তারপর দেখি বাবা 4:45 মানে গেলামই তো 4:45 মনে হয়, 4:40 হবে। আর
তারপরে শুয়ে একটু মোবাইলটা একটুখানি খুলে যাও, খুলে না মোবাইলটা বন্ধ করে দিই, মোবাইলটা বন্ধ করে মানে ঘুমটা ছাদে বসেছিলাম না, ছাদে ওই রোদে ওখানটা ঠাকুরঘরের ওখানটা চুল শুকালাম, বসে বসে মোবাইলই করছিলাম, ব্লগও দেখছিলাম, কি ঘুম পাচ্ছিল। পাশের বাড়ি ওই আমার মেয়ের থেকে বড় একটু ওর মেয়ে আছে, মেয়ে আছে, ওকে বলছি, ও আমার সঙ্গে কথা বলছে, আমি জানিস না আমার পুরো ঘুম পেয়ে গেছে, আমি পুরো ঘুম ঝুরছিলাম একটা, মানে ওখানে যে একটা খাট পাতা থাকলে আমি ঘুমিয়েই পড়তাম। রোদটা লাগছিল, এত ভালো লাগছিল কি, মানে দুরকম টেম্পারেচার, ও তাই বলছে জানো আন্টি, দুরকম টেম্পারেচার, উপরে একরকম নিচে ঘরে গেলে একরকম। আমি সত্যি মানে কী বলবো, ঘরে আসলে যেন মনে হয় একদম বিরক্তি লাগে, আর ছাদে কি ভালো লাগে, কিন্তু কী করা যাবে, ঘরে তো আসতে হবে। তারপরে এবার দেখছি 5:45 বেজে গেছে, এসে মানে ফোনটা তো পাশে ছিল, আমি বাবা শঙ্কের আওয়াজ পেয়েছি কারো বাড়িতে, সবাই কেউ সন্ধে দিচ্ছে, না উঠতে ইচ্ছা করছে, ভেবেছিলাম একবার 6:15 উঠবো, না উঠে যাই, যত কুড়িমে করবো তত, উঠে টুটে গিয়ে এই যে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে একটু চা করলাম, কালকে আবার নিভিয়া নিয়ে এসেছি, তো এই নিভিয়াটা আবার রাখলাম উপরে, মানে ঢেলে দিলাম, মেয়েকে আবার একটা আলাদা এসে দিই, ও কলেজ টলেজ যাওয়ার সময় ওই বেশি ওর এখানে তাড়াতাড়ি রাখলে এইখানটা থাকে, ও তাড়াতাড়ি হয়ে যায়, বেশি আয়না দেখে দেখি করে, ও তাড়াতাড়ি স্নান করে এখানে, ওই জন্য ওকে আবার দিলাম ওখান থেকে অর্ধেক। আর কি বলবো, আর আমার মেয়ে তো যত নেওয়া হয় তার থেকে বেশি কী বলবো, আর নষ্ট করে বেশি, যে বডি লোশন টোশন, আমি যাও বেশি এতগুলো পড়ে গেল, আর কি মেখে নে ভালো করে। টিফিন দিতে হবে, কালকে তো মিষ্টি নিয়ে এসেছিলাম, নলেন গুড়ের রসগোল্লা নিয়েছিলাম, কোনো একটু এইটুকুনি মুড়ি নিয়েছে, রস দিয়ে রসগোল্লা খাওয়া গেছে। আজকে একটা রসগোল্লা আছে ওর জন্য, আর রসও আছে, দেখি খাবে নাকি আবার, ও তো আবার আজকে যেটা খাবে না কালকে সেটা খেতে চাইবে না। আর কালকে তো পৌষ সংক্রান্তি, পিঠের তো সরঞ্জাম, বাবা নারকেলের কী দাম জানো, একটু নারকেলগুলো বলছে 70 টাকা করে, তোমাদের দাদাভাই বলছে কী অবস্থা নারকেলের, তার থেকে একটু বড় 80 টাকা। আমি বাপরে বাপ, ইসে মাখা সন্দেশ দিয়ে গুলো কী বলো তো, দেখবে নারকেলের একটা পিঠের স্বাদ আলাদা থাকে, অ্যাসিড হয় ঠিকই, আর তবে মানে খুব একটা খেলে, আর বছরে তো এই সময়টাই খাওয়া হয়। দেখ আমাকে নারকেলই নিয়ে এসছে, চালের গুঁড়ো টুড়ো আমি কালকে তো গেলাম তখন নিয়ে আসলাম, পাটালি গুঁড়ো আগেরও আনা আছে ঘরে, আবার নিয়ে আসলাম কালকে একটু, দেখা যাক এখন কী করবো, করতে তো দুধ দিয়ে যায়, তাকে তো আবার এক্সট্রা দুধও দিতে বললাম, করতেই না ভালো লাগে না, ওইখানে বসে বসে করা খুব কষ্ট, মানে এই ঠান্ডার মধ্যে ইচ্ছে করে না, তারপরে কী বলতো করার থেকে না এক গাদা বাসন বেরিয়ে যায়, সিঙ্কের দিকে তাকালে আমার তখন মাথা খারাপ হয়ে যায়, কিন্তু দেখি একটু তো করতেই হবে। চলো আজকে তো চা বিস্কুট খাই, কালকে দেখা যাবে। তাহলে সব বন্ধুদেরকে বলছি, সবাই একটু ভিডিওটা দেখো, লাইক দিয়ে দেখা শুরু করো, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, রোজই বলি কিন্তু কোনো সাবস্ক্রাইব নেই, ভিউজ নেই, কিছুই নেই। চলো আসি, টাটা।